কারণ হচ্ছে প্রথমত সবাইকে আপনাদেরকে স্বাগত জানাই ডানকুনি ইস্ট বেঙ্গল ফোরামের তরফ থেকে। 22 বছর বাদে আমাদের ইস্ট বেঙ্গল ক্লাব যে প্রথম আইএসএল ট্রফি জেতার উদযাপন হিসাবে আমরা আগামী 7ই জুন রোববার সন্ধ্যে 7টা থেকে অনুষ্ঠান মহলে আমরা এই প্রথম আইএসএল ট্রফি জেতার একটা উদযাপন আমরা একটা প্রোগ্রাম করতে চাইছি, যেখানে আমরা ডানকুনির পার্শ্ববর্তী চণ্ডীতলা বা এদিকে আমাদের মাকলা এদিককার সব সাপোর্টার যারা আছেন ইস্ট বেঙ্গলে, তারা সবাই মিলে আমরা একটা খাওয়া দাওয়ার মধ্যে দিয়ে এবং তার মধ্যে আমাদের কিছু ক্লাবের বিভিন্ন এই ট্রফি জেতার মুহূর্ত এই সবগুলোকে তুলে ধরবো। সেই উদযাপনটা সবাই মিলে করা এবং তার ডাকে আপনাদের মাধ্যম দিয়ে তাদের প্রত্যেকটা আমাদের ইস্ট বেঙ্গল সাপোর্টারকে সেই বার্তা দেওয়া যে আপনারা আসুন, সবাই মিলে আমরা এই 22 বছর বাদে যে আমরা প্রথম আইএসএল ট্রফি জিতলাম তার উদযাপন করার জন্য আমরা এক জায়গায় মিলিত হচ্ছি ডানকুনি ইস্ট বেঙ্গল ফোরামের তরফ থেকে। সেই বার্তা আপনাদের মাধ্যম দিয়ে ছড়িয়ে দেওয়ার জন্যই আজকে আমরা এই প্রেস কনফারেন্সটা ডেকেছি। 22 বছর বাদে চ্যাম্পিয়ন হওয়া, কিন্তু আইএসএল যত বছর হচ্ছে তার মধ্যেও কি ইস্ট বেঙ্গল বিতর্কিত সিদ্ধান্তের শিকার হয়নি? আমি বলতে চাইছি নিম্নমানের রেফারিংয়ের শিকার। সেগুলো হয়েছে বিগত দিনে আমরা এই ধরনের রয়েছে, কিন্তু সেই তর্ক বিতর্ক ভুলে এখন আজকের দিনে দাঁড়িয়ে সেই তর্ক বিতর্কর কথা আর আমরা মনে রাখতে চাইছি না। আমরা এখন আমরা সাফল্য পেয়েছি সেই সাফল্যটাকেই আমরা উদযাপিত করার লক্ষ্যে এগিয়ে চলেছি এবং সেটা আমরা শুধু আমরা না, ডানকুনি নয়, ডানকুনি পার্শ্ববর্তী যত অঞ্চলে আমাদের ইস্ট বেঙ্গল সাপোর্টাররা আছে, সিনিয়র মেম্বাররা আছেন, আমাদের বন্ধুবান্ধব স্থানীয় আছেন বা আমাদের থেকে জুনিয়র ছোট ভাইরা আছেন, সবাই মিলে এবং পরিবার নিয়ে, শুধুমাত্র পুরুষ মহিলা নির্বিশেষে, বাচ্চারা নির্বিশেষে সবাই যারা ইস্ট বেঙ্গল সাপোর্টার আছেন তাদেরকে নিয়ে আমরা এটা করতে চাইছি। সেই তর্ক সেগুলো তো থাকেই, খেলার মধ্যে হয়েছে, আমরা ওইগুলো নিয়ে আজকের দিনে আর আমরা ওইসব নিয়ে কোনো কথা বলতে চাইছি। এই অনুষ্ঠানে আপনারা কোনো স্টার প্লেয়ারকে আনবার প্ল্যান করছেন বা কিছু আছে কি? হ্যাঁ, আমরা রিসেন্ট টাইমে কোনো যে খেলেছেন ইস্ট বেঙ্গল টিমে রয়েছে বাঙালি, আমরা আনার চেষ্টা করছি। আর না হলেও কোনো ইস্ট বেঙ্গলের প্লেয়ার অবশ্যই আনবো। আমরা প্রোগ্রামটা এরকমভাবেই সাজিয়েছি, সন্ধ্যে 7টা থেকে প্রোগ্রাম শুরু হবে এবং আমরা একটা কেক কাটার উদযাপন করব। সেটা কোনো প্লেয়ার কিংবা ইস্ট বেঙ্গলে খেলে যাওয়া প্লেয়ার কিংবা খেলেছে বর্তমান সেই প্লেয়ারকে এনে কেক কাটার উদযাপন দিয়ে আমরা প্রোগ্রামটা শুরু করব এবং রাত্রেবেলা ডিনারেরও একটা ব্যবস্থা থাকছে সবার জন্য। এবং এখানে আমরা একটা কার্ড আমরা আপনাদেরকে শেয়ার করব, সেখানে নাম্বারগুলোও দেওয়া আছে। আমরা যদি বাই চান্স কোনো জায়গায় পৌঁছতে নাও পারি, ওনারা যদি আমাদের সঙ্গে যোগাযোগ করতে চান তাহলে সেই নাম্বারে যোগাযোগ করলে আমরা অবশ্যই ওনাদের কাছেও পৌঁছবো। পরপর 2 বছর, এবছর আমরা সেটা এর সঙ্গে আইএসএলের সঙ্গে কিন্তু আমরা IWLটাও আমরা সেলিব্রেট করব, ঠিক আছে? যেটা ওমেন্স টিম আছে সেটাও আমরা ইন্ডিয়ান চ্যাম্পিয়ন হয়েছি এবারে। তো এবারে পুরুষ এবং মহিলা বোথ ইন্ডিয়ান এতে আমরা চ্যাম্পিয়ন হয়েছি এবং এটাও ফার্স্ট টাইম যে ইস্ট বেঙ্গল দুটো বিভাগেই আজকে ভারতবর্ষের বুকে তার নিজস্ব স্টেপ রেখেছে। আর এটা 22 বছর, ব্যাপারটা হলো 22 বছরে অবশ্যই আমরা তার মাঝে অনেক ট্রফি জিতেছি, এরকম না আমরা ট্রফি জিতিনি। আমরা সুপার কাপ জিতেছি, আমরা ফেডারেশন কাপ জিতেছি, কিন্তু কোনো লিগ পর্যায়ের কোনো টুর্নামেন্ট আমরা সেরকমভাবে জিতিনি। আমরা 22 বছর পরে কোনো লিগ পর্যায়ের কোনো টুর্নামেন্ট ভারতবর্ষের বুকে জিতলাম এবং সেটাই সেলিব্রেট করার জন্য এই অনুষ্ঠানটা। সন্ধ্যে 7টা থেকে শুরু হবে এবং রাত্রে ডিনার যতখানি সময় লাগবে। জায়গাটা কোথায়? জায়গাটা হলো ওই পোস্ট অফিস অনুষ্ঠান মহল, পোস্ট অফিসের যে অনুষ্ঠান বাড়িটা রয়েছে। এই প্রোগ্রামের জন্য আপনারা কি কোনো পাস বা টিকিটিংয়ের ব্যবস্থা রাখছেন? হ্যাঁ, অবশ্যই রাখছি। ব্যাপারটা হলো আমরা এমনি যেরকম ডোনেশান যদি আমরা পাই সেটা আমরা অবশ্যই আমরা সবার কাছে যাব, সেটা আমরা তুলব। এবং এছাড়াও যারা ডিনার করবে তাদের একখানা আমরা কুপন দেব, সেই কুপনের এগেনস্টে সেই কুপনের ভিত্তিতেই ওনারা ডিনার করবেন। সেটা কি কোনো সর্বোচ্চ সর্বনিম্ন কিছু রেখে? সর্বোচ্চ নিম্ন আমরা যে প্লেটের দাম সেই হিসেবেই রেখেছি, কেননা খালি তো এই পারপাসেই খরচা নয়, কেননা ব্যাপারটা হলো খাওয়াটা খালি খরচা নয়, এছাড়াও আমাদের এখানে পুরো লাইট দিয়ে সাজাতে হবে, গেট করতে হবে, আমাদের একটা LED স্ক্রিন বসবে, প্লেয়ার আনতে হবে, তার যাতায়াতের খরচা আছে, হল ভাড়া আছে, এই সব মিলিয়ে খরচাটা বিপুল, ঠিক আছে? এবার এটা তো কারোর একার পক্ষে উদ্যোগ নিয়ে পুরোটা করা সম্ভব না। তো আমরা মানুষের কাছে যাব,
এবং আশা করি আমরা রেসপন্স পাবো এবং রেসপন্স পাচ্ছিও, এবং সবাই আসবে এবং আমাদের সঙ্গে যোগদান করবে। আপনাদের ক্লাবের পুরো নাম, আপনাদের নাম একটু যদি বলেন। আমরা কোনো ক্লাব নই, আমরা কোনো ফ্যান্স ক্লাবও নই। এটা হলো ডানকুনি ইস্ট বেঙ্গল ফোরাম, মানে ইস্ট বেঙ্গলের সমস্ত সমর্থকরাই এখানে রয়েছে, ঠিক আছে। এবং এটা মানে আমরা যদি বলি এটা কোনো ইস্ট বেঙ্গল ফ্যান্স ক্লাব, এখনও ডানকুনিতে ইস্ট বেঙ্গল ফ্যান্স ক্লাব সেইভাবে নেই, ঠিক আছে। তো আমরা ডানকুনির সমস্ত যারা ইস্ট বেঙ্গলের ফ্যান্স, তারাই এটাই উদযাপন করছি। যদি কেউ যোগাযোগ করতে চায় কোনো নাম্বার আছে, নাম্বারটা যদি একটু বলেন। হ্যাঁ, নাম্বারটা হলো 9836087344। আর আরেকটা নাম্বার আছে, বলে দিচ্ছি, 9330। আরেকটা নাম্বার হচ্ছে 9330683807। এবং এই কার্ডটা আমাদের থাকবে, আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি, এটা আপনাদের মাধ্যম দিয়ে আমরা করবো। এই কার্ডে আমাদের নাম যোগাযোগের জায়গায় কিন্তু দেওয়া আছে, এখানে দেখে নেবেন দেওয়া আছে। যারা আমরা যেখানে পৌঁছতে পারবো না সেই সব ইস্ট বেঙ্গল সাপোর্টারদেরকে বলবো এই কার্ডের মধ্যে যে নাম্বার আছে, যদি তারা আমাদের সাথে এই উদযাপনে সামিল হতে চান তারা অবশ্যই এখানে যোগাযোগ করে নেবেন। আমরা চেষ্টা করবো আমরা সবার কাছে পৌঁছানো, কিন্তু হয়তো পারলাম না, পৌঁছতে কোনো কারণে, পারিনি। কেননা সবাই তো এখানে চাকরি করে, এবার সেইখান থেকে- সেক্ষেত্রে আমরা হয়তো পৌঁছতে পারলাম না কিংবা জানতে পারলাম না যে ইস্ট বেঙ্গল সমর্থক, তাদের সবাইকে আহ্বান, ঠিক আছে। আমরা একটু কার্ডটা তুলে দেবো। আমরা একটা দিন একসঙ্গে আনন্দ করতে চাই।